ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, দেখো তুমি যদি সিরিয়াস হও যে অঙ্ক শেখার জন্য আসো, তাহলে এই ভিডিওতে মোস্ট ওয়েলকাম। কিন্তু তুমি যদি আসো এন্টারটেনমেন্টের জন্য, আসো খালি শর্টকাট দিয়ে সব হয়ে যাবে বস, তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয়। রাইট? তুমি যদি সিরিয়াস থাকো, শিখার মানসিকতা থাকে, তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, 100% পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা আমার গ্যারান্টি। রাইট? তো চলো শুরু করা যাক। চলো আস্তে আস্তে গল্প ক্লিয়ার করি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবে, বড় বড় ডাক দেখলে না অনেকের প্রবলেমটা এক কি করে, তুমি অনেকে সবকিছু একবারে মাথায় ঢুকাইতে চায়। তাহলে সবকিছু যদি একবারে ঢুকাইতে চাও, তাহলে আলটিমেট কিছুই ঢুকবে না। কিন্তু একটু একটু করে যদি ভাঙানোর চেষ্টা করো, তাহলে সমস্ত কিছুই হবে। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করো, এত বড় ডাক পুরোটা একবারে নিতে যায় না, একটু একটু করে করো। তাহলে একটু একটু বলতে প্রথমে এ দেয় ৩,০০০, বি দেয় ৪,০০০। চলো এর বাইরে আমি কিচ্ছু জানি না, তোমরাও কিছু জানো না। এ ৩,০০০ দেয়, বি দেয় ৪,০০০, তাহলে অনুপাত বার করে নাও। অনেক কিছু বলছে, সবকিছু না, তুমি ছোট ছোট জিনিসকে টার্গেট করো। রাইট? ইংরেজিতে একটা কথা হয়, যখন তুমি ইউ আর টার্গেটিং এভরিথিং, তার মানে ইউ আর টার্গেটিং নাথিং। তুমি যখন সবকিছুতেই টার্গেট করছো, তার মানে তুমি কিছুকেই টার্গেট করছো না। ম্যাথের ক্ষেত্রেও সেম, তুমি যখন সবকিছুকেই টার্গেট করবে, তার মানে ইউ আর টার্গেটিং নাথিং। তার মানে ছোট ছোট জিনিসকে টার্গেট করো। সব টার্গেট করা মানে কিছুই টার্গেট হচ্ছে না। রাইট? তাহলে ছোট ছোট জিনিসকে ইসে করো। হ্যাঁ, এ ৩,০০০ টাকা দেয়, বি ৪,০০০ টাকা দেয়, এর বাইরে আমি কিছু জানি না, তাহলে ছোট যদি করো, তাহলে ৩ শূন্য ৩ শূন্য ক্যান্সেল। তার মানে এর মূলধন ৩ ভাগ, বি এর মূলধন ৪ ভাগ। তাহলে সিম্পল কথা, এ কত ভাগ লভ্যাংশ পাবে? ৩ ভাগ। বি কত ভাগ লভ্যাংশ পাবে? ৪ ভাগ। এ কত ভাগ পাবে? ৩ ভাগ। বি কত ভাগ পাবে? ৪ ভাগ। রাইট? এবার আসো স্টেপ বাই স্টেপ পরে লাইনে কি বলি। এ ব্যবসা চালানোর জন্য প্রতি মাসে ১০ টাকা পায়। ১ মাসে ১০ টাকা পায়, তাহলে ২ মাসে কত? ২০। ১ মাসে ১০ হলে ২ মাসে কত? ২০, ৩ মাসে ৩০। এভাবে ১ বছর মানে কয় মাস ব্যবসা হয়েছে? ১২ মাস। এ তো লভ্যাংশ পায় পাই। এ কি করে? ব্যবসাটা দেখাশোনা করে, ব্যবসা চালায়, মেইনটেনেন্স করে। বি এত মেইনটেনেন্স করে না, এর জন্য এ কে এক্সট্রা টাকা দেওয়া হয়। এ তো লভ্যাংশ পাবেই, বিও লভ্যাংশ পাবে, নো ডাউট। এ একটা এক্সট্রা টাকা পায়, ব্যবসা চালায়। ব্যবসা মেইনটেনেন্সটা কে করে বলে দেখি? মেইন মেইনটেনেন্সটা এ করে, এর জন্য এ কে না এক্সট্রা ১০ টাকা দেওয়া হয়। এটা বি কে দেই না। তাহলে ১ মাসে যদি ১০ টাকা হয়, ২ মাসে ২০, ৩ মাসে ৩০, এভাবে চলে কিন্তু। তাহলে মন দিয়ে শুনো, বাকিটা মূলধনের অনুপাতে হয়। ঠিক আছে ভাই, এ টোটাল ৩৯০ টাকা পায়। এবার একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটাকে আগে টার্গেট করো। এ ৩৯০ পায়, এ ৩ ভাগ, বি ৪ ভাগ হইলো। এবার এটা থেকে সরে আসো, এ ৩৯০ পায়, এটা ডান দিকে লিখি, তোমরাও ডান দিকে লেখো। এ কত পায়? ৩৯০। এ যে ৩৯০ টাকা পায় না, মন দিয়ে শুনো, এর কিন্তু দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কি, মন দিয়ে শুনো, হ্যাঁ, একটা তো লভ্যাংশ পাবেই, একটা তো লভ্যাংশ পাবেই, এখানে কোনো ডাউট নাই। ভাই ব্যবসা করছে, তাহলে টাকা পাবে না? লভ্যাংশ পাবে না? পাবেই। ও এ কিন্তু একটা এক্সট্রা টাকা পায়। বুঝা গেল? তাহলে আমি যদি বলি এ কয় রকমের টাকা পায়, তোমরা বলবে স্যার ২ রকমের। এ কয় রকমের টাকা পায়? ২ রকমের। একটা হচ্ছে লভ্যাংশ। ব্যবসা করছে ভাই, লভ্যাংশ পাবে না এটা হয়? ব্যবসায় যেহেতু লাভ হইছে ভাই, লাভের ভাগ তো পাবেই লভ্যাংশ, এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই। প্লাস একটা এক্সট্রা টাকা পায়, ব্যবসা চালানোর জন্য একটা এক্সট্রা টাকা পায়। শর্টকাটে লিখে রাখি, ব্যবসা চালানোর জন্য একটা টাকা পায়। ব্যবসা চালানোর জন্য একটা টাকা। রাইট? শর্টকাটে লিখে রাখলাম। তাহলে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। বলো দেখি এ কয় রকমের টাকা পায়? অ্যান্সার ২ রকম। ভেরি গুড। একটা কি বলো দেখি? লভ্যাংশ। আর একটা ব্যবসা চালানোর জন্য টাকা পায়। একটা লভ্যাংশ পাবে ভাই, ব্যবসা করেছে, লাভ হয়, লভ্যাংশ পাবে না, এটা কথা? প্লাস ব্যবসা যে দেখাশোনা করে, ব্যবসা চালায়, তার জন্য একটা টাকা দেওয়া। তাহলে লভ্যাংশ কত পায় জানি না, দুইটা মিলা কিন্তু ৩৯০। তাহলে বলো দেখি এই ব্যবসা চালানোর জন্য কত টাকা পায়? বলো দেখি, এই যে এর আগের লাইনে দেওয়া আছে ব্যবসা চালানোর জন্য, বলো ১ মাসে কত টাকা পায় তন্ময়? ১০ টাকা। তাহলে ১ মাসে যদি ১০ টাকা পায়, তারা ব্যবসা করছে ভাই ১ বছর। ১ বছর মানে তোমরা জানো তো, ১ বছর মানে কয় মাস? ১২ মাস। এটা আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার। ১ বছর ১২ মাস হয়, আশা করি এই জায়গায় কারো ডাউট থাকার কথা না।
তাহলে ভাই এক মাসে যদি 10 টাকা পায় তাহলে ভাই 12 মাসে কত পাবে? তোমরা বলবে স্যার 12 দিয়ে গুণ করলেই তো হয়। কত হবে? 120। বড় ছোট ভাবতে যায় না ভাই, তাহলে না আমি শিখাইতে পারবো না তুমি শিখতে পারবে। আগে বুঝো, কনসেপ্টটা ক্লিয়ার করো, ছোট হয়ে যাবে, চাপ নেই। তাহলে এ বলো দেখি কত টাকা পায়, বলো বলো কত হবে রোহিত, বলো এক মাসে কত টাকা? 10 টাকা। তাহলে 12 মাসে কত? 120। এক মাসে কত টাকা? তাহলে 12 মাসে কত হবে? 120। ভালো করে বুঝে করো, 12 মাস মানে বুঝো এক মাসে যদি 10 টাকা হয় তাহলে বলো এক বছর মানে কত মাস? বলো এক বছর মানে, তাহলে এক মাসে যদি 10 টাকা হয় তাহলে 12 মাসে কত টাকা হবে? 120। কত হবে? তাহলে ব্যবসা চালানোর জন্য কত টাকা পায়? 120 টাকা। আর লভ্যাংশ পাবে কিছু টাকা, দুইটা মিলা হচ্ছে ভাই 390। ভালো করে খেয়াল করে, এখানে এ দুইটা টাকা পাচ্ছে, একটা লভ্যাংশ আর একটা ব্যবসা চালানোর জন্য টাকা পাচ্ছে। ব্যবসা চালানোর জন্য কত পায় রোহিত, বলো এক মাসে 10, তাহলে 12 মাসে কত? 120। এক বছর মানে 12 মাস, 12 মাসে 120। এবার বাকি আরো কিছু লভ্যাংশ পাবে, দুইটা মিলা হচ্ছে 390। দুইটা যোগ করে 390, তাহলে এটা 120 হইলে এখানে বলো দেখি পাজল, কোনো অঙ্ক না, জাস্ট পাজল, এখানে কত দিলে মিলবে? দুইটা মিলে 390 বানাইতে হবে ভাই। তাহলে এখানে কত হবে? তোমরা বলবে স্যার এখানে কত হবে বলো দেখি, এটার থেকে এটা মাইনাস করে দেবো অসুবিধা হলে। 390 থেকে 120 মাইনাস করো, এতে বলো কত দিলে মিলে এখানে? এটা হবে 270। সিম্পল কথা, কোনো অঙ্ক না, কোনো অংশীদারি অঙ্ক, কারবারের অঙ্ক না, জাস্ট একটা পাজল বা দাদা, দুইটা মিলা 390 বানাইতে হবে ভাই। দুইটা মিলা কত বানাইতে হবে? 390। তাহলে বলো দেখি এনে যদি 120 দেয় তাহলে এখানে কত হইতে হবে বলো দেখি তোমরা? 270। দুইটা মিলা কত হবে ভাই? 390। দুইটা মিলা কত হবে? তাহলে এটা 120 হলে এটা কত হবে? 390 থেকে 120 মাইনাস করে, তাহলে এটা কত হবে? 270। কত হবে ভাই? হইলো তাহলে? দেখো এই দুধের ক্লিয়ার কিনা। তাহলে বলো যে কি, একটু রিপ্লাই দাও, বলো প্রশান্ত, বলো এর যে 390 টাকা আছে না, এনে বলো দেখি কয় রকমের টাকা আছে? ভেরি গুড, কয় রকমের? সবার ক্লিয়ার? কি কি টাকা আমি লিখেও রাখছি, একটা লভ্যাংশ, আর একটা হচ্ছে ব্যবসা দেখাশোনা মেইনটেনেন্সের জন্য একটা টাকা পায়। বিও কি দুইটা পায় না? বি কিন্তু শুধু একটাই লভ্যাংশ। বি ব্যবসা দেখাশোনা করে না, তাকে শুধু লভ্যাংশ দিব। এ লভ্যাংশ কত পায় জানি না, এটা পরে ভাবো। ব্যবসা দেখাশোনার জন্য কত পায় রূপম, বলো? এক মাসে 10 টাকা। প্রতি মাস মানে এক মাসে 10 টাকা, তাহলে এক বছর মানে 12 মাসে কত পাবে? 120। এইটা যদি 120 হয়, এটা কত হবে? এটা এমন একটা সংখ্যা হবে যাতে দুইটা মিলা কত ভাই? 390। দুইটা মিলা কত হবে মনোদীপ? 390। তাহলে এটা 120 হলে তোমরা বলবে এটা হবে 270। দেখো যোগ করলে 390, এইটার থেকে এটা বিয়োগ করো, অসুবিধা হলে 270। বুঝলো? তাহলে বলো দেখি এর লভ্যাংশ আমরা একটু আগে, দেখো এটার সাথে কম্পেয়ার করে দেয়, একটু আগে আমরা বার করলাম এর লভ্যাংশ কত ভাগ? বলো নির্মল, বলো কত ভাগ? 3 ভাগ। আর মাত্র রিয়েল ভ্যালু দিয়ে বার করলে, প্রশ্নে দেওয়া নাই, দেখো এর লভ্যাংশ কত ভাগ? 270। দেখো দুইটাই সেম জিনিস। আমি যদি বলি ভাই এটা কার, তোমরা বলবে স্যার এর লভ্যাংশ। এটা কার লভ্যাংশ? তোমরা বলবে স্যার এ। এটা কার লভ্যাংশ? তোমরা বলবে স্যার এ। দুইটা সেম জিনিস ভাই, সেম। আমরা বার করলাম এর লভ্যাংশ 3 ভাগ, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 270, তাহলে কত গুণ 3 9 27, আর একটা 0 90। 3 দিয়ে 270 কাটো 90। এর লভ্যাংশ 3 ভাগ, 3 এর ভ্যালু 270, 3 90 260, 90 গুণ। তাহলে বি এর লভ্যাংশ কত ভাগ? 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 90 গুণ। 4 দিয়ে 90 রে গুণ করো, 4 9 36, আর একটা 0 360। তাহলে বি এর লভ্যাংশ 4 ভাগ, 4 এর ভ্যালু কত? এটাও 90 গুণ। 4 দিয়ে 90 রে গুণ করো, 4 9 36, আর একটা 0 360। রাইট? এখন মনে হবে না জানি কি জিনিস, কত বড় হয়ে যাচ্ছে ভাই, এগুলো বড় না, সিম্পল গল্প, বুঝার চেষ্টা করো। এ দেয় 3000, বি কত দেয়? 4000, ছোট করে 3:4, বাস হয়ে গেল। এবার এ যে 390 পায়, বলো দেখি এখানে কয়টা জিনিস আছে ভাই? দুইটা। আরেকবার বলো কয়টা? কয়টা? দুইটা। কি কি বলো দেখি? একটা হচ্ছে লভ্যাংশ, আর একটা ব্যবসা চালানোর টাকা। লভ্যাংশটা পরে ভাবো, ব্যবসা চালানোর জন্য কত পায়? এক মাসে 10 হইলে 12 মাসে কত হবে? তাহলে রাজদীপ 120, তাহলে বাকি 270 লভ্যাংশ হইলো। যেই 270 হলো এটার সাথে কম্পেয়ার করে দাও। এর লভ্যাংশ 3 ভাগ, 3 মানে 270, বি এর লভ্যাংশ 4 ভাগ, তাহলে 4 মানে কত হবে ভাই? 360। ক্লিয়ার ভাই?
তো নেক্সট প্রবলেম শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ক্লাস যদি ভালো থাকে, আমাদের উপরে যদি ভরসা থাকে, তাহলে বস আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের পেইড কোর্সে বস এখন তুমি যুক্ত হতে পারো। কোনো অ্যাডমিশন ফি নেই, মাত্র ৳৯৯ রাইট? মাত্র মাসিক বেতন ৳৯৯ দিয়ে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু করতে পারো। ম্যাথ এমনভাবে শিখতে পারো 0 to হিরো লেভেলের, যাতে রাজ্যের পরীক্ষা এবং সেন্ট্রালের পরীক্ষা দুটোই কভার হয়। রাইট? তার জন্য মাত্র ৳৯৯ পেমেন্ট করতে হবে মাসিক বেতন। তার জন্য ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বা তুমি যদি ভাবো ওই লিঙ্ক খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে 9064872763 এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে গিয়ে হাই বা হ্যালো লিখতে পারো। বা যদি কল করার দরকার হয়, তাহলে এই নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো। রাইট? কারণ ইউটিউবে এই ওপেন প্ল্যাটফর্মে কি হয়, একটা গাইডেন্স থাকে না, কোনটা করব না করব একটা এলোমেলো হয়ে যায়। রাইট? তাহলে মাত্র ৳৯৯ তুমি পুরো গাইডেন্স পাইতে পারো, 0 to হিরো লেভেলের কোচিং পাবে। তার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা এই নাম্বারগুলোতেও তুমি যোগাযোগ করতে পারো। ওকে? তাহলে আসো নেক্সট প্রবলেম। আসো সেম ভাবে আরেকটা করো। ৮ নাম্বার। সেম গল্প একদম ভাই, হ্যাঁ? এনে বলো পি আর কিউ দুইজন আছে, হ্যাঁ? পি আর কিউ। পি কত টাকা দেয় বলো দেখি? ৪,০০০। কিউ কত টাকা দেয়? ৫,০০০। তাহলে এখানে ৩ শূন্য, এখানে ৩ শূন্য ক্যান্সেল। তাহলে পি ৪ ভাগ, কিউ এর মূলধন ৫ ভাগ। তাহলে পি ৪ ভাগ মূলধন দেয়, পি এর লভ্যাংশ ৪ ভাগ, আর কিউ ৫ ভাগ মূলধন দেয়, কিউ এর লভ্যাংশ হচ্ছে কত ভাগ? ৫ ভাগ। পি মূলধন দেয় ৪ ভাগ, তাহলে পি এর লভ্যাংশ কত ভাগ? ৪ ভাগ। কিউ মূলধন দেয় ৪ ভাগ, তাহলে সরি, কিউ এর লভ্যাংশ ৫ ভাগ। হলো বাস, সিম্পল। আর কিছু মাথায় রাখবে না, সব মাথা থেকে বার করে দাও। এবার আসো, পি ব্যবসা দেখাশোনার জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 20 টাকা পায়। এভাবে বাকিটা মূলধনের অনুপাত হয়। কোনো এক মাসে পি ৩৯০ টাকা পায়। এটাকে টার্গেট করো তো ভাই। আমি যদি বলি ভাই, এটা তোমরা ডান দিকে লেখো, পি ৩৯০ যে পায়, এখানে কয়টা জিনিস আছে বলো? বলতে পারবে না কয়টা জিনিস আছে? তোমরা বলবে স্যার লভ্যাংশ তো আছেই, তাই কিনা ভাই? তোমরা অলওয়েজ স্যার এটা কিন্তু কোনো ডাউটই নাই, এখানে লভ্যাংশ থাকবেই। ঠিক আছে ভাই, মানলাম। আর কি থাকবে ভাই? আর একটা হচ্ছে ব্যবসা চালানোর জন্য টাকা থাকবে। ব্যবসা চালানোর জন্য, ব্যবসা মেইনটেনেন্স করে, চালায় মানে বুঝছো, ব্যবসা দেখাশোনা মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে না? এগুলো ব্যবসা দেখাশোনাটা করে, ব্যবসা চালানোর জন্য, ব্যবসা দেখাশোনা করে, মেইনটেনেন্স করে, এর জন্য একটা এক্সট্রা টাকা দেওয়া হয়। লভ্যাংশ তো দেই, প্লাস একটা এক্সট্রা টাকা দেবো ওই মেইনটেনেন্স করে। কিউ করে না, এটা পি করে, তাই পি কে ভাই একটা এক্সট্রা টাকা দিব। কত দিব ভাই? এটাই আগে বার করো, এটাই বার করো। পি কত পায় প্রতি মাসে? মানে ভাই পি ব্যবসা মেইনটেনেন্সের জন্য প্রতি মাসে, এক মাসে 20 টাকা পায়। প্রতি মাসে কত ভাই? 20। তাহলে এক মাসে যদি 20 টাকা হয়, তো বল মনোদীপ বল, 1 বছর ব্যবসা করছে, তাহলে 1 বছর মানে 12 মাস। কারো ডাউট আছে? তাহলে 1 বছরে কত ভাই? 1 মাসে যদি 20 টাকা হয়, তাহলে 12 মাসে বেশি হবে। বেশি মানে গুণ, 12 দুগুণে 24, আর একটা শূন্য 240। তাহলে ৩৯০ এর মধ্যে পি কত পায়? পি 1 মাসে পায় 20 টাকা, তাহলে 12 মাসে কত পাবে? 240। তাহলে বাকিটা হচ্ছে কি বলো দেখি? লভ্যাংশ। তাহলে বাকিটা লভ্যাংশ। লভ্যাংশ কত হবে? দেখো, দুইটার যোগফল কত? ৩৯০। দুইটার যোগফল কত? ৩৯০। তাহলে এইটা যদি 240 হয় ভাই, এটা যদি 240 হয়, এখানে কত বসালে মিলবে? দুইটা মিলা যেন ৩৯০ হয়। অসুবিধা হলে এটা থেকে এটা বিয়োগ করে দাও। ৩৯০ থেকে 240 বিয়োগ করো, তাহলে হবে 150। দেখো 240 আর 150 যোগ করে কত হয়? ৩৯০। পি যদি পায় 240 টাকা, কিউ পাবে বাকিটা। কিউ পাবে কত? 150 টাকা। পি 240 হলে কিউ কত পাবে? পি 240, কিউ পাবে 150। 240 আর 150 যোগ করো, তার মানে কত টাকা? ৩৯০ টাকা। হইলো দেখো। আসো, তাহলে পি যদি 240 হয়, তাহলে কত হবে? 150। হ্যাঁ, একটু ডাটাটা মনে হয় একটু চেঞ্জ করতে হবে। তো একটু দাঁড়াও, ডাটাটা গন্ডগোল আছে ভাই, বুঝলে? এটার এক কাজ করে দাও, বুঝলে? এটারে না 840 করে দাও তো। সরি ভাই, এটার একটু ডাটাটা গন্ডগোল আছে ভাই।
এটা 840 করে দাও তো। এটা যদি 840 হয় তাহলে ভাই কত হবে বলো তো? তাহলে 840 থেকে এটা মাইনাস করো, তার মানে কত হবে? এটা 600। সরি ভাই, একটু ডাটাটা গন্ডগোল আছে। দুইটা মিলে 840, এটা 240 হলে এটা 600। হ্যাঁ হলো তাহলে ভাই? যখনই 600 পাই গেলে না, এদিকে আসো, এদিকে কম্পেয়ার করে দাও। যখনই 600 পাইলে পি এর লভ্যাংশ, সরি ভাই হ্যাঁ একটু ডাটাটাই গন্ডগোল ছিল, পি এর লভ্যাংশ 4 ভাগ, আর প্রশ্নে কত দেওয়া আছে? 600। এটা পি এর লভ্যাংশ, এটা হচ্ছে পি এর লভ্যাংশ, দুইটাই পি এর লভ্যাংশ। পি এর লভ্যাংশ 4 ভাগ, 4 এর হইল কত? 600। কত গুণ তাহলে 4 এর সঙ্গে কত গুণ? 4 পনেরো 60, আরেকটা শূন্য 150 গুণ। এইটাও পি এর লভ্যাংশ, এটাও পি এর লভ্যাংশ, এটাও পি এর লভ্যাংশ, এটাও পি এর লভ্যাংশ। পি এর লভ্যাংশ 4 ভাগ, 4 মানে যদি 600 হয়, কত গুণ? 150 গুণ। অসুবিধা হলে ভাই কাইটা দেখো, 4 পনেরো 60, আরেকটা শূন্য 150। তাহলে কিউ এর লভ্যাংশ কত ভাগ? 5 ভাগ। 5 এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও 150 গুণ। 5 এর সঙ্গে 150 গুণ করো, 5 15 75, আরেকটা শূন্য 750। বুঝছো? এখানে যে 840 আছে, দুইটা এসে আছে। পি ব্যবসা দেখাশোনার জন্য কত ভাই? 1 মাসে 20 টাকা, তাহলে 12 মাসে 240। তাহলে ব্যবসা দেখাশোনার জন্য যদি 240 হয়, বাকি লভ্যাংশ কত হবে? 600। 600 আর 240, 840। তাহলে পি এর লভ্যাংশ আমরা বার করলাম 4 ভাগ, প্রশ্নে কত দেওয়া আছে? 600। তাহলে 4 এর ভ্যালু যদি 600 হয়, কত গুণ? 150 গুণ। তাহলে কিউ এর লভ্যাংশ হচ্ছে 5 ভাগ, 5 এর ভ্যালু কত? এটাও 150 গুণ, তার মানে 750। যে যারা 750 বলছে একদম পারফেক্ট, ক্লিয়ার। তাহলে গল্পগুলা বুঝো, বড় বড় যখন ডাক থাকবে না, প্রবলেম কোথায় স্যার বুঝতেছি না, ওরা সব জিনিস একবারে রিলেট করতে চায়। ছোট ছোট জিনিসে পাঠ করো। এ 4000, এ 5000, ওকে রেশিও করে নাও 4:5। পরে 20 টাকা পায়, এটারে ভাবো 840, দুইটা আসে জিনিস আছে। 1 মাসে 20 টাকা, তাহলে 12 মাসে পায় 240, তাহলে বাকি 600 টাকা লভ্যাংশ। যেই 600 হলে এদিকে আসো। কেন এইদিকে আসবো? এটার সাথে কম্পেয়ার করে দিও। পি এর লভ্যাংশ 4 ভাগ, 4 মানে কত? তাহলে তন্ময় 600। তাহলে কিউ পাবে 5 ভাগ, 5 মানে এটা 150 গুণ, 750। ওকে, চলো নেক্সট। এ বি সি ডি এর মধ্যে এ এর মূলধন বাই বি এর মূলধন, বি এর মূলধন বাই সি এর মূলধন, সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান সমান 1/2। তাহলে মোট 3000 টাকা লাভ হলে ডি কত পাবে? হ্যাঁ, এনে একটা জিনিস খেয়াল করো। একটা জিনিস আগেই লেখো না তোমরা, হ্যাঁ আগেই লেখো না, হ্যাঁ। এনে এ এর মূলধন বাই বি এর মূলধন, হ্যাঁ। আরেকটা কি আছে? বি এর মূলধন বাই সি এর মূলধন, সি এর মূলধন বাই ডি এর মূলধন। মূলধন আর লিখলাম না, প্রত্যেকটা কত দেওয়া আছে? হাফ। এর মূলধন বাই বি এর মূলধন সমান সমান বি এর মূলধন বাই সি এর মূলধন সমান সমান সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান সমান হাফ। তাহলে এ বাই বি মানে এ ইস টু বি, বি বাই সি মানে বি ইস টু সি, সি বাই ডি মানে সি ইস টু ডি সমান সমান, বাই থাকলে ইস টু দিয়ে লেখা যায় না। তার মানে এ ইস টু বি না, এটার মানও 1:2। সেম ভাবে বি ইস টু সি এর মানও কত? 1:2। সি ইস টু ডি এর মানও কত? 1:2। বাই মানে ইস টু দিয়ে লেখা যায়। এখানে প্রত্যেকটা আমি যে এইটা লেখো, তাহলে তোমরা এখানে এ ইস টু বি কত, এইভাবে আমার মতো লেখো, পাশাপাশি 1:2। সেম ভাবে তাহলে বি বাই সি মানে বি ইস টু সি, এটাও কত দেওয়া আছে ভাই? এটাও দেওয়া আছে 1:2। তারপরে সি ইস টু ডি, এটা কত দেওয়া আছে ভাই? এটাও দেওয়া আছে 1:2। এ ইস টু বি, এইটার মান কত? 1:2। বি ইস টু সি কত? এটার মানও 1:2। সি ইস টু ডি কত? এটার মানও 1:2। হ্যাঁ, এবার দেখো, এটা অনুপাত সমানুপাতের একটা কায়দা হয়, তো তোমরা অনেকে ছিলে না অনুপাত সমানুপাতের কায়দাটা, আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখানে কয়টা অনুপাত আছে? 3টা। 3টে অনুপাতে কম্বাইন করব। এ আর বি এত, বি আর সি এত, সি আর ডি এত। আমি এখান থেকে বার করব, লেখো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। দুইটা দুইটা দেওয়া আছে, এ বি আছে, বিসি আছে, সিডি আছে। আমরা কি বার করব? এ ইস টু বি ইস টু সি। চারটা কিভাবে বার করব, এটা ভাঙায় করলে অনেকটা টাইম লাগবে। একটা স্পেশাল শর্টকাট আছে, ভালো করে দেখো, এইভাবে পাকে দিয়ে লেখা। তাহলে বুঝা গেল, বাই মানে ভাই, বাই মানে ইস টু দিয়ে। এটা অনুপাত সমানুপাতে করছি, অনেকে ছিল না, ওকে ফাইন। যারা ছিল না কোনো অসুবিধার কিছু না, আমি দেখাই দিচ্ছি। এ আর বি এত, বি আর সি এত, সি আর ডি, বা এক্স ওয়াই দিয়েও থাকতে পারে। না, এক্স ওয়াই বলতে মনে করো পি কিউ আর এস আছে, পি ইস টু কিউ এত, কিউ ইস টু আর এত, আর ইস টু এস এত। হ্যাঁ, তিনটা অনুপাত আছে, এ বি বিসি সিডি। এটার কম্বাইন করে এইচ টু বি টু সি বার করার নিয়ম হলো, মন দিয়ে শুনো। দেখো, প্রথম একটা এ বার করা খুবই সহজ, এগুলা গুণ করো প্রথমের গুলা।
তিনটা এক গুণ করো, এককে এক এককে এক। বি আর সি মাঝখানে বার করবো, হ্যাঁ, এনে বি এনে সি। এ আর ডি বার করা খুব সহজ। প্রথমের গুণা গুণ করো, এ পাবে, আর লাস্টের গুলা গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ডি পাবে। বি আর সিতেই প্রবলেম। প্রথমেরটা ফার্স্টেরটা দেখো, ফার্স্টে এ আছে, এ বার করা খুবই সহজ, প্রথমের গুলা গুণ করো, এককে এক এককে এক। তাহলে ডি কিভাবে বার করবো স্যার? লাস্টের গুলা গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ফার্স্ট আর লাস্ট ইউ বার হয়ে যাবে, ফার্স্টের গুলা গুণ করো এ, লাস্টের গুলা গুণ করো ডি। প্রবলেম বি আর সি। বি আর সি যখন বার করবে না, মন দিয়ে শুনো, এগুলো আমি মুছে দিই মনে। তাহলে এ আর ডি তো আশা করি ডাউট থাকার কথা না। প্রথমের গুলা গুণ করবে সিরিয়ালি, এককে এক এককে একই, এনে গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। প্রবলেম বি আর সি। বি বার করতে গেলে মন দিয়ে শুনো, এই কোণা থেকে এই কোণায় আসবো, এইখান থেকে এইখানে আসবো, ভালো করে দেখো, 2 থেকে একে আসবো, হ্যাঁ, এই যে এই কোণা থেকে ডান দিক থেকে বাঁ দিকে আসবো, 2 থেকে একে আসবো। কিভাবে আসবো মন দিয়ে শুনো, এখানে দুইটা রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে এই দিক থেকে এদিকে, এদিকে এভাবে দাগায় নাও, এদিক থেকে এদিকে আসবো, এদিক থেকে এদিকে আসবো, এদিক থেকে এদিকে আসবো মানে রাস্তা আবার কি এখানে জিনিসটা, এদিক থেকে এদিকে আসবো মানে রাস্তায় যে যে পড়বে সবগুলা গুণ করো, 2 ওকে 2, 2 ওকে 2। এটা বি। খেয়াল করো, এই কোণা থেকে এই কোণায় আসবে, 2 থেকে একে আসবে। খেয়াল করো ভাই, এই ডান দিক থেকে বাঁ দিকে আসবো, 2 থেকে এসে উপর দিয়ে আসবো, উপর দিয়ে আসলে বি। উপর দিয়ে আসবে মানে রাস্তায় তিনটা জিনিস পড়ে, 2 থেকে একে যাবে, 2 আর 1 তো গুণ করবে, মাঝখানে আরো কত বললো, রাস্তায় কত বললো, 1। এই যে 2 থেকে এই একে আসবো, দেখো তিনটা জিনিস, 2 1 1 গুণ করো, 2 ওকে 2, 2 ওকে 2। তাহলে বলো দেখি কোন কোণা থেকে কোন কোণায় যাবো? ডান কোণা থেকে বাম দিকের কোণায়। উপর দিয়ে আসলে বি পাবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার নিচ দিয়েও তো আসা যেতে পারে, নিচ দিয়ে আসলে সি পাবে। উপর দিয়ে আসলে বি, নিচ দিয়ে আসলে সি। বুঝা গেল? উপর দিয়ে আসলে সি, নিচ দিয়ে আসলে উপর দিয়ে আসলে বি, নিচ দিয়ে আসলে সি। আমি আরো এক্সাম্পল দিব, তাহলে তোমরা রিলেট করতে পারবে। বলো দেখি নিচ দিয়া মানে তাহলে কে কে গুণ হবে? মনোদীপ বল। 2 2 আর 1, তিনটা দেখো, 2 দুগুণে 4, 4 ওকে, এটা সি। এখানে সবগুলাই 1:2, তো কনফিউশন হইতে পারে, আমি এক্সাম্পল দিই। মনে করো এত লেখালেখি করলাম না, এটা মনে করো এ আর বি, এটা মনে করো বি আর সি, এটা মনে করো সি আর ডি। A/B/C বার করবো। তাহলে এ বার করা তো খুবই সহজ, প্রথমের গুলা গুণ করবে, 4 দুগুণ 8, 6 8 48। আর ডি বার করা লাস্টের গুলা, 3 5 15, 7 15 105। এ আর ডি তে কোনো প্রবলেম নাই। বলো দেখি প্রথমেরটা গুণ করলে এ, আর শেষেরটা গুণ করলে ডি। প্রবলেম মাঝখানে দুইটা। বলো দেখি কোন কোণা থেকে কোন কোণায় আসবে? 3 থেকে কোথায় আসবে? ডান কোণা থেকে বাম কোণায়। উপর দিয়ে যদি আসো, উপর দিয়ে, তাহলে পাবে বি। তাহলে উপর দিয়ে আসলে কি কি পাইলে বলো দেখি? 3 4 6। বলো কি কি পাইলে? তাহলে গুণ করো, 3 4 6 12। আর নিচ দিয়া যদি আসো, নিচ দিয়ে 3 5 6, তাহলে কি পাবে? সি। গুণ করো, 3 5 15, 6 15 কত? 90। বুঝা গেল? এইভাবে দুই তিনটা অনুপাত কম্বাইন করে এই কোণা থেকে এই কোণায় আসবে। বলো উপর দিয়া যদি আসো বি, উপর দিয়ে আসলে, আর নিচ দিয়ে আসলে সি। আর এ ডি তো সহজই, ফার্স্টের গুলা গুণ করলে এ, আর লাস্টের গুলা গুণ করলে ডি। বুঝা গেল? তাহলে আসো, 16,000 বলছো অনেকে। আচ্ছা চলো, তাহলে এবার এইটা যদি হয়ে যায় অঙ্কে, তো আর কিছু রইলই না। তাহলে বলো দেখি এখানে মোট কত টাকা লাভ হয়? 30,000 টাকা। তাহলে সবগুলা যোগ করো তো। এ 1 ভাগ, এটা এর লভ্যাংশ, বি 2 ভাগ, সি 4 ভাগ, ডি সবগুলো যোগ করো। 8 4 12, 2 14, একে 15। টোটাল লভ্যাংশ 15 ভাগ। 15-র ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে বলো দেখি? 30,000। টোটাল লভ্যাংশ যোগ করো, 8 4 12, 2 14, আর একে 15। টোটাল লভ্যাংশ 15 ভাগ 15, ভ্যালু কত? 30,000। তাহলে কত গুণ? 15 দিয়ে কাটো, 15 দুগুণে 30, আর 3টা শূন্য, 2,000 গুণ। 15 দুগুণে 30,000। তাহলে ডি কত পাবে ভাই? ডি পাবে 8 ভাগ। 8-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 2,000 গুণ। তাহলে বলো 8 দুগুণে, তাহলে টোটাল লভ্যাংশ আমরা বার করলাম 8 4 12, 2 14, একে 15। টোটাল 15, 15 মানে 30,000 হইলে ডি পাবে 8 ভাগ, তাহলে 8 মানে 16,000। ওকে, এভাবে তিনটে অনুপাতকে কম্বাইন করে সেম টাইপের আমরা আরেকটা করব। 16,000 যারা বলছে একদম পারফেক্ট। হ্যাঁ, আসো, বুঝা গেল? তাহলে বলো দেখি মনে আছে তো? অনুপাত গুলা কম্বাইন করে, এই হচ্ছে আসল গল্প।
তাহলে কি হবে প্রশান্ত? ফার্স্টের গুলা গুণ করলে এ, লাস্টের গুলা গুণ করলে ডি। প্রবলেম বি আর সি, এটাও প্রবলেম নেই, বুদ্ধি করে ডান কোণা থেকে বাম কোণায় আসবে, উপর দিয়ে আসলে বি, নিচ দিয়ে আসলে সি, বাস। উপর দিয়ে আসা মানে তিনটা জিনিস, এইটা 2 1 1 গুণ হবে, নিচ দিয়ে আসা মানে গুণ হবে, রাস্তায় যেটা পাবে 2 2 1। ওকে, চলো দেখি কি বুঝলে। আসো পরেরটা, এরপরেরটা তো বোধহয় আলাদাই হওয়ার কথা। হ্যাঁ, চলো আজকে 10 অব্দি করবো। হ্যাঁ, এটাই লাস্ট। হ্যাঁ, চলো করো, তোমরাও করো আমিও করি ভাই। হ্যাঁ, চলো। তাহলে এ বাই বি মানে A/B কত দেওয়া আছে ভাই? 1:4। B/C কত আছে ভাই? এটা 1:4। C/D কত আছে? এটা 1:4। তাহলে আমরা এখান থেকে বার করব কি কি বার করব নির্মল? চারটাই, ABCD। তাহলে বলো, প্রথমের গুলা গুণ করলে এককে 1 এককে 1, আর পরের গুলা যদি গুণ করো না, এনে গুণ করো 4 4 16, 4 16 64, পরের গুলা গুণ করলে ডি পাবে। প্রথমের গুলা গুণ করো এককে 1 এককে 1, এনে গুণ করো 4 4 16, 4 16 64, রাইট? এবার দেখো বি আর সি বার করতে গেলে এই যে ডান কোণা থেকে বাম কোণায় আসবো, এই 4 থেকে 1 আসবো, এই কোণা থেকে এই কোণায় আসবো। খেয়াল করো কি হবে মনোদীপ, উপর দিয়ে যদি আসি উপর দিয়ে, তাহলে বি পাবো। উপর দিয়ে আসলে কি কি পাবো রোহিত বলো? 4 1 1 গুণ করো, 4কে 4 4কে 4। আর নিচ দিয়ে আসলে পাবে সি, তাহলে নিচ দিয়ে আসলে কি পাবে? 4 4 16, 16কে 16। উপর দিয়ে যদি আসো, উপর দিয়ে আসো, তাহলে বি পাবে 4কে 4 4কে 4, নিচ দিয়ে আসে 4 4 16, 16কে 16। হইলো? তাহলে বলো, এ পাবে 1 ভাগ, বি 4 ভাগ, সি 16 ভাগ, আর ডি 64 ভাগ। 64 আর 16 80, 80 আর 4 84, 84 আর 1 85। তাহলে টোটাল লভ্যাংশ কত ভাগ? 85 ভাগ। আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল লভ্যাংশ কত? 85,000। টোটাল লভ্যাংশ 85 ভাগ 85-র ভ্যালু কত? 85,000। টোটাল লভ্যাংশ 85 ভাগ 64 আর 16 80 আর 4 84, 1 85। টোটাল লভ্যাংশ ভাই 85 ভাগ 85-র ভ্যালু যদি 85,000 হয়, কত গুণ? 85কে 85 আর 3টা শূন্য, 85 দিয়ে কাটো, 85কে 85 আর 3টা শূন্য, 1000 গুণ। টোটাল লভ্যাংশ 85, 85-র ভ্যালু যদি 85,000 হয়, কত গুণ? 1000 গুণ। তাহলে বি কত পাবে ভাই? বি পাবে 4 ভাগ, তাহলে 4-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 1000 গুণ। তাহলে 4 দিয়ে 1000 গুণ করো, 4000। তাহলে টোটাল লভ্যাংশ দেখো 64 আর 16 80 আর 4 84 আর 1 85। টোটাল লভ্যাংশ 85 ভাগ 85-র ভ্যালু 85,000, কত গুণ? 1000 গুণ। টোটাল লভ্যাংশ 85 ভাগ 85-র ভ্যালু যদি 85,000 হয়, তাহলে বি পাবে 4 ভাগ, তাহলে 4-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 1000 গুণ, তার মানে 4000। টোটাল লভ্যাংশ 85, 85-র ভ্যালু 85,000 হলে বি পাবে 4 ভাগ, তাহলে 4-এর ভ্যালু কত? এটাও 4000 টাকা, রাইট? চলো